মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণই ভালো আছি। এই জাস্ট সকালে উঠেছি, উঠে গরম গরম ধোয়াদার চা হাতে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। গ্লাসের কালারটা এরকম যে চাটা দেখা যাচ্ছে না, ব্ল্যাক চা আর গ্লাসটাও ব্রাউন ব্রাউন, তো কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, এই এখন সবে চা খাচ্ছি, খেয়ে দিনটা শুরু করছি। আর সারা দিন যা করব সেটা তো অবশ্যই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো চলো বেশি বাবু না করে আজকে দিনটা স্টার্ট করি। সকালে ঘুম থেকে ওঠার পরই অ্যানি দিদুনের সাথে একটু বেরিয়েছে ঘুরু ঘুরু করবে বলে, তো নিচে নেমেছে দিদুনের সাথে এখন। আর বাবা আমাদের গেটের সামনের দিকটা একটু এখন ধুয়ে দিচ্ছে। আমাদের এটা সকাল বিকেল দুবেলা একটু করে ধুয়ে দেওয়া হয়, কারণ আমাদের যে রাস্তার বেবিসগুলো রয়েছে ওরা তো একটু শোয় এখানে, তো একটু নোংরা করে ফেলে, তাই একটু পরিষ্কার রাখা হয় যাতে ওদেরও শুতে ভালো লাগে আর আমরাও তো ওখান দিয়ে যাতায়াত করি, তার জন্য ধুয়ে দেওয়া হয় আর কি। তো সেটাই এখন ধোয়ানো হচ্ছে। আর এদের এখন মেন টার্গেট হচ্ছে ওরা উপরে উঠবে, বাট উপরে যেহেতু লুডো বরফি আছে তাই ওদের উপরে তোলা হয় না, ওরা নিচটার মধ্যেই থাকে। আর অ্যানি এদেরকে দেখে এত খুশি হয়েছে কি বলবো। অ্যানি যেহেতু ছোটোবেলা থেকেই দেখছে ওর মামাদেরকে, তো ভীষণ ডগ ওর পছন্দের একটা আর কি অ্যানিমেলস। তো ডগ দেখলেই ও রাস্তায় যেখানেই দেখে খালি তাদের গায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে আর ধরার চেষ্টা করবো। ভাবে লুডো বাবা বরফি হওয়ার মতো সবাইকে ধরা যায়, সবাইকে চটকে আদর করা যায়। তো ওর জন্য এখন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড। আর বাবা এখন আবার ওদের পোকা বেছে দিচ্ছে, দেখছে পোকা হয়েছে কিনা। এই যে এটা হচ্ছে ওদের মা, আর মাটাকে এত বিরক্ত করে বাচ্চাগুলো, মাটা ওদের কাছে এখন আর থাকতেই চায় না, একটু করে আসে, যেই বিরক্ত করে আবার চলে যায়। তো এই ওদের কাণ্ড করে ওরা সারাক্ষণ। আরেকটাকে দেখো কি মিষ্টি করে দরজার সামনে বসেছে, খালি দেখো। সকালের দিকে বাচ্চাগুলো একটু বিস্কিট খায়, তো বাবা ওদের বিস্কিট খাইয়ে দিয়েছে। তারপর অ্যানিকে নিয়ে আমি উপরে এসে ওকেও খাইয়ে দিয়েছি। তারপর ও একটু নিচেই খেলছিল লুডু মামার সাথে, কেন এখন সোফার মধ্যে একদম থাকতে চায় না, খালি নামার জন্য বায়না করে, কারণ উপরে থাকলে তো আর লুডু মামা বলতে আমাকে হাতের নাগালে পায় না না। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের মতো ডিস্টেন্সে একটা সারদা দেবীর মঠ আছে, তো ভাবলাম বিকেলে একটু অ্যানিকে নিয়ে ওখানেই ঘুরিয়ে আনি, কেন বিকেলের দিকে একটু ঘুরতেও পছন্দ করে। আর মঠটাতে তো সন্ধ্যা আরতি রোজই হয়, বাট আমাদের তো রোজ যাওয়া পসিবল হয় না। তো ভাবলাম আজকে যখন আছি এখানে, তো অ্যানিকে নিয়ে একটু ঘুরিয়ে আনি, ওরও ভালো লাগবে আর একটু মঠে গিয়ে আমার দেখাও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে। তাই বেরোবো প্ল্যান করেছি। আর বোন এখন অ্যানিকে ওর জন্য রেডি করতে বসিয়েছে সমস্ত কিছু হাতের সামনে দিয়ে, নাহলে তো চুল বাঁধতে দেবে না। সেই ফাঁকে আমিও রেডি হয়ে যাব, তারপর বেরোবো। রেখে দাও, একটু পরেই চলে আসবো। টাটা টাটা করে চলো 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 টাটা। আচ্ছা টাটা অ্যানিকে নিয়ে চলে এসেছি আমরা মঠে। আর মঠে আসতে তো বললামই যে পায়ে হেঁটে এলে 10 মিনিট মতো লাগে, আর বাইকে এলে তো 5 মিনিটেই পৌঁছে যাবে। আর আমাদের বাড়ি থেকে একটা শর্টকাটও আছে, ওটা দিয়ে এলে 2 থেকে 3 মিনিট লাগে, বাট ওই রাস্তাটা সবসময় খোলা থাকে না, কোনো অকেশন পারপাসেই ওটা খোলা থাকে। তো আজকে তো খোলা ছিল না, তাই একটু ঘুরেই আসতে হয়েছে। তো আমরা এখন এসে গেছি, আর এসে দেখছি মানে সন্ধ্যা আরতি প্রিপারেশন মোটামুটি চালু হয়ে গেছে। আর অনেকেই কিন্তু আসে সন্ধ্যা আরতি এখানে দেখতে। তো এসে দেখছি বেশ
অনেক লোকজনই এসেছে সন্ধ্যা আরতি দেখতে। মঠে আজকে সকালের দিকে পুজো হয়েছিল, সেটারই খিচুড়ি প্রসাদ আজকে সন্ধ্যাবেলা আমরা যারা সন্ধ্যা আদৌ শুনতে এসেছিলাম আমাদের দিচ্ছিল। তো খিচুড়ি আর অল্প করে তরকারি দিচ্ছিল, তো ওটাই প্রসাদ আমরা এখন নিয়ে অল্প করে একটু খেয়ে নিলাম। আর এসব পুজোর প্রসাদ না আলাদা রকমই টেস্ট হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর খিচুড়ি খেতে তো আমার অলওয়েজ ভালো লাগে। তো মা এখন খাচ্ছে, মা খাওয়া গেলে মা একটু আনিকে ধরবে, তারপর আমি একটুখানি প্রসাদ নিয়ে খাবো। এই যে পাতায় করে দিয়েছে অল্প একটু তরকারি আর খিচুড়ি, এবং পাতায় করে করে সবাইকে অল্প অল্প করে একটু একটু দিচ্ছে। কি রে, মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না মাম্মা, মুখে দেয় না। কি দুদু মামা, হ্যাঁ দুদু মামা,
সন্টু, ও সন্টু, কি সন্টু, কি সন্টু, কি ব্যাপারটা কি তোমার? ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি তো ঘুরতে ভালোবাসো, তারা আজকে থাকতে চাইলে না কেন? হুম, গিয়ে একটু থাকতে না থাকতেই বাড়ি আসার জন্য বায়না। বাড়ি এসে একদম পুরো কান্নাকাটি কিচ্ছু আর নেই, পুরো নর্মাল। মোটে থাকতে চাইলো না আজকে, এত দাঁতটাও শুলাচ্ছে মারি। এই চামচটা নিয়ে চেবাচ্ছে, চামচটা ওটা কাঠের তো, চেবাচ্ছে, আরাম পাচ্ছে, ওই করছে ও। এই বাড়িতে আসার পরপরই আমি মাকে বলেছিলাম যে একদিন একটু দই বড়া বানিয়ে খাইও, কেননা মা দই বড়াটা বেশ টেস্টি বানায়। তো সেজন্য আজকে মা দই বড়া বানিয়েছে, আর এতই বানিয়েছে যেটা আমাদের টিফিনেও খাওয়া যাবে, ডিনারেও খাওয়া যাবে, ইভেন মনে আমরা দুদিন ধরে রেখেও খেতে পারবো। তো সেজন্য আজকে আমরা ডিনারে দই বড়াই খাচ্ছি, আর কিচ্ছু খাবো না। এমনি একটু আগেও খেয়েছি, মানে টেস্ট করে দেখেছি কিরম হয়েছে না হয়েছে, বেশ ভালো টেস্টি হয়েছে। আর এটা রাত্রে খাওয়ার জন্য এখন প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এই দইটা বলো, রেড চাটনিটা বলো, গ্রিন চাটনিটা বলো, A to Z সবটাই মা নিজে হাতে প্রিপেয়ার করেছে, শুধুমাত্র ঝুড়ি ভাজাটা কেনা। আর মা ভীষণ টেস্টি বানায় দই বড়াটা। তো একদিন মাকে অবশ্যই রিকোয়েস্ট করব যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব আমি। ভীষণ টেস্টি হয় খেতে, আর যতই বাইরে কিনে খাও না কেন ঘরে বানিয়ে খেলে সেটার টেস্ট সম্পূর্ণ অন্যরকম হয়, আর যত ইচ্ছা তত খাওয়া যায়। সবথেকে বেশি বেনিফিট হলো এটা যে তুমি যত ইচ্ছা তত খেতে পারবে, আর যেরমভাবে খুশি তোমার মতো করে নিয়ে খেতে পারবে। তো সেজন্যে আমি এখন প্লেটটা সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে সুন্দর করে একটু কিছু সিরিজ দেখতে দেখতে খাবো। আর প্লেটটা সাজানো দেখে জানি তোমাদেরও অনেকের হয়তো লোভ লাগতে পারে, তো লোভ দিয়ে দাও, অসুবিধা নেই। আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিওটা আপলোড হচ্ছে। আর হ্যাঁ, আমি অবশ্যই এটা রেসিপিটা একদিন মাকে রিকোয়েস্ট করে তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কেন ভিডিওটাতে দেখানোর মতো কিছুই নেই। সো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করো, পারলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততদিন ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাইকে খুব 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 ভালো রেখো। সো আজকের মতো টাটা।